الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد আমরা পড়ছিলাম ইমাম আবু হাতেম আর রাজি এবং আবু যুর আর রাজি রাজিয়াইন দুই রাজি ওনাদের গ্রন্থ আকিদাতু রাজিয়াইন ওনাদের বক্তব্য যা তার আব্দুর রহমান ইবনে আবি হাতেম বর্ণনা করেছেন সেটা আমরা পড়ছিলাম তাই না আকিদার বিষয়টা এবং আলহামদুলিল্লাহ এটা হচ্ছে বিখ্যাত একটি গ্রন্থ বিখ্যাত একটি আকিদার মতন বা ভাষ্য যেটা সারা দুনিয়াতে সমাদৃত যারা সহি আকিদা ও মানহাজের লোক তাদের কাছে এটা সমাদৃত আর যারা বেদাতি আছে পদভ্রষ্ট আছে এবং যারা ফেরকা ভিতরে চলে গেছে তারা শুধুমাত্র এটাকে গ্রহণ করতে পারে না বা তারা এটা পড়তেও পড়েও না বা জানেও না এ সম্পর্কে আমরা ইনশাল্লাহ আজকে মানহাজ সংক্রান্ত আরও কিছু জায়গা পড়ব যেগুলি তিনি আলোচনা করেছেন। তো এতদিন আকিদার আলোচনা করার পর তিনি মানহাজি বিষয়গুলো শুরু করেছেন। মানহাজি বিষয়গুলোতে আমরা দেখেছি এর পূর্বে তিনি 7টা 8টা বা 9টা আলোচনা করেছেন। 9টা হচ্ছে যে ইমামের কাছে সৎয়া দিতে হবে কি 9 নম্বর ছিল ইমামের কাছে রাষ্ট্র প্রধান মানতে হবে যতক্ষণ পর্যন্ত তিনি দিন ইসলামের উপর থাকেন দাবি করেন যে ইসলামের উপর আছেন ততক্ষণ পর্যন্ত তাকে মেনে চলতে হবে। তার কাছে কি দিতে হবে সাদাকা যাকাত দিতে হবে এবং ইমানদারদের ব্যাপারে 10 নম্বর যে ছিল সেটা হচ্ছে যে আমরা প্রকাশের উপর আমল করে তাদেরকে মুসলিম বলবো তাদের উপর শরীয়র বিধিবিধান বলবো বিয়ে শাদী চলাফেরা উঠা বসা মুসলিম লেনদেন সাধারণত প্রকাশের উপর হবে কি মুসলিম ইসলামের লেনদেন কিসের উপর হবে প্রকাশ্য বিষয়ের উপরে বাতিনের খবর কার কাছে দিব আল্লাহর কাছে তিনি জানেন তাদের বাস্তবে কি কিন্তু আমরা প্রকাশ্য দেখে সেই হিসেবে তার সাথে লেনদেন উঠা বসা চলাফেরা বিধান মুসলিমদের যে বিধান সেটা আমরা দিব। সেটা কি আমরা এর আগে পড়েছিলাম মনে আছে তো সেটা কি ছিল সেটা হচ্ছে নাকিলুস সারায়ের মিনাল্লাহ গোপন কিছু আল্লাহর কাছে কিন্তু প্রকাশ্য হিসেবে তারা আমাদের মুসলিম ভাই হিসেবে পরিচিত পাবে যতক্ষণ পর্যন্ত তারা বিপরীতটা প্রকাশ না করছে প্রকাশ করলে তখন তাকে প্রথমে সাবধান করতে হবে না মানলে তার থেকে আবার গুটিয়ে আসতে হবে কিন্তু স্বাভাবিকভাবে কারোর সাথে শত্রুতামূলক আচরণ করা এটা আমাদের নীতি না। এটা হলো উনি এটা বলেছেন এরপরে ওয়ান্নাসু মুমিনুনা ফি আহকামিহি ওয়া মাওয়ারিথিহি দুনিয়ার যে সমস্ত কর্মকাণ্ড আছে যেমন কি কর্মকাণ্ড আছে বিয়ে শাদী আছে তাই না এগুলির ক্ষেত্রে অথবা ধরেন ইমানের মাসালা তাকে স্বাভাবিকভাবে তার উপরে সালাত আদায় করা যাবে এবং তার ইমামতিতে সালাত পড়া যাবে এগুলি তো যেগুলি তার মিরাজ মানে দুনিয়ার কর্মকাণ্ড মৃত্যুর পরেও তার মিরাজ বন্টন হবে মুসলিম হিসেবে এগুলো বলা যাবে না সে তো এটা করছে এগুলো বলার কোনো সুযোগ নাই বরং তার মুসলিম হিসেবে তার সব কিছু হবে যতক্ষণ পর্যন্ত না বিপরীতটা প্রকাশিত না করছে যতক্ষণ পর্যন্ত শিরিক প্রকাশ না করে দিচ্ছে। যদি জানেন যে সে শিরকে আকবর করছে তখন আপনি তাকে প্রথমেই জানাতে হবে হুজ্জত কায়েম যেটাকে বলে প্রমাণ প্রতিষ্ঠা করতে হবে তার সন্দেহ দূর করতে হবে যদি এটাতে কাজ না হয় তাহলে তার সাথে সম্পর্ক আপনাকে গুটিয়ে দিতে হবে। বেদাত করলেও আপনি তাকে প্রথমে বলবেন বেদাতের বিষয়ে জানাবেন যে বেদাত বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলুম বিল্লাতি আহসান যেটা বলে জিদাল বিল্লাতি আহসান যদি এটা সম্ভব না হয় তাহলে আপনি তার থেকে ঘুরে থাকবেন বেদাতের সাথে চলাফেরা করা যাবে না। আর বেদাতের সাথে চলাফেরা যদি কোনো আপনার অন্তর থেকে হয় এবং যদি কোনো এটা মনে করেন যে এর মাধ্যমে আপনার দুনিয়ার স্বার্থ নেবেন তাহলে আপনি ফিতনায় পড়ে গেছেন আপনি এর থেকে আর বেরোতে পারবেন না মানে এমন এক ফিতনায় পড়ছেন এখান থেকে আপনি আর এখন দুনিয়াও ছাড়তে পারবেন না এটাও করতে পারবেন না আপনি বিপদে আছেন। এটা মানহাজি একটি বিষয় আজকে আমরা মানহাজি আরেকটি বিষয় পড়বো সেটা হচ্ছে যদি ইমানের সাথে সম্পৃক্ত মানহাজ ও আকিদা একসাথে এখানে এটা হলো 11 নম্বর সেটা কি ফমান ক্বালা পড়েন তাই আগে আমরা একটুকু পড়ি মুমিনুন হাক্কান একজন মানুষ নিজেকে মুমিন হাক্কান বলতে পারে একজন মানুষ নিজেকে মুমিনুন একটা হলো মুমিনুন হাক্কান আমি ইমানদার হক যথাযথভাবে আমি ইমান এনেছি এটা হলো ইখবার যে আমি ইমান এনেছি ইমানদার হয়ে গেছি
এটা বলা কঠিন। ক্বালাতিল আরাবু আমান্না, বেদুইনরা বলতো আমরা ঈমান এনেছি। আল্লাহ কি বললেন? কুল্লান তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা বলে ইসলাম এনেছ, ঈমান তোমরা এখনো তোমাদের নসিব পুরোপূর্ণ আসে নাই। ওয়ালাম্মা ইয়াদখুল ঈমানু ফি কুলুবিকুম, ঈমান তোমাদের অন্তরের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে শেষ হয় না এখন। তাহলে বোঝা গেল কারণ হচ্ছে আমরা কয়েকটি কারণে আমরা বলে থাকি যে এই কেউ দাবি করতে পারে না সে মুমিন। কয়েকটি কারণগুলি কি কি ছিল? কারণগুলি কি কি ছিল? না, প্রথম কারণ ছিল যে কারণে ইমানদার বলা নিজেকে দাবি করতে পারে না, এটা কি? হ্যাঁ, আরকানুল ঈমান ওয়া শুআবুহু কাসীরাতুন, ঈমানের শোবা, ঈমানের রুকন অনেক। কেউ দাবি করতে পারে না যে সবগুলো সে করছে। যে জিনিস অনেকগুলো জিনিস দিয়ে গঠিত পুরোপুরি সে করছে কেউ দাবি করা, এটা বাগাড়ম্বর, অহংকার। অহংকার। ঈমানদার কখনো বলতে পারে না যে ঈমানের সব দাবি সে পূরণ করতে পেরেছে। তাহলে ভয়াবহ বিপদ এটা। এই জায়গাটাতে ভুল করেছে কারা? আমরা প্রথমে ঈমান যে জাত ও স্বভাব। ঈমান কি? জাত ও স্বভাব। ঈমান কি? অনেক শাখা বিশিষ্ট। যেমন কুফুর অনেকগুলো শাখা বিশিষ্ট, ঈমান যেহেতু অনেক শাখা বিশিষ্ট, সুতরাং কোনো ব্যক্তি বলার কোনো অধিকার নাই যে আমি সব ঈমানের সব শাখা পূরণ করেছি। এটা কঠিন কাজ, এটা কেউ বলেন, মানে কেউ এটা বলতে পারে না। মানুষ মাত্রই কি করে? কিছু না কিছু ভুল করে। হ্যাঁ, চেষ্টা করে, কখনো কখনো বেশি হয়, ভুল করে, কখনো কখনো কমে যায়, কখনো কখনো ভালো করে, কখনো কখনো খারাপ করে ফেলে। আল্লাহ তাআলা নিজেই ঈমানদারদেরকে, দ্বীনদারদেরকে তিন ভাগে ভাগ করেছেন। একবার কি বলেছেন? মুহসিন, আরেকবার বলছেন মুমিন, আরেকবার বলছেন মুসলিম, তাই না? আল্লাহ এটা ভাগ করেছেন। দলিল কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন সুম্মা আওরাসনাল, সূরা ফাতির, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযী ইসতাফাইনাহু মিন ইবাদিনা, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযী ইসতাফাইনাহু মিন ইবাদিনা ফামিনহুম যালিম, এটা কে? মুসলিম। ওয়া মিনহুম সাবিকুম ওয়া মিনহুম মুকতাসিদ, তাই না? মুকতাসিদ, এটা কেডা? মুমিন। ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাত, এটা কে? মুহসিন। আল্লাহ তাআলা তিন ভাগ করে দিয়েছে কোরআনে কারীমে। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাত। তিন ভাগ করে দিয়েছে আল্লাহ তাআলা, জালেম, মুকতাসিদ, মুহসিন, মানে মুসলিম, মুমিন, মুহসিন, তিন ভাগ করে দিয়েছে। তো এই তিন ভাগের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে হচ্ছে মুহসিন। এই জন্য ঈমানের আলোচনার পরে আমরা হাদিস জিবরিলে দেখি সর্বোচ্চ হচ্ছে কি? আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইলাম তাকুন তারা ফাইনি গেলাম, তাই না? একজন মানুষ, এই জন্য মুসলিম প্রত্যেকটি মানুষে যারা ঈমান এনেছে তারা মুসলিম। এটুকু না হলে এই জন্য মুসলিম ইনশাআল্লাহ নাই। মুসলিম কি বলবেন? আনা মুসলিম, আনা মুসলিম, আনা মুসলিম। এটুকু আপনি কেন বলবেন? কারণ এটুকু আপনার আনা মুসলিমুন, এটা না হলে তো আপনাকে, আপনার পরিচয় নেই। আপনার পরিচয়ের জন্য আপনি একজন মুসলিম, এটুকু আপনার লাগবে। কারণ ন্যূনতম ঈমান যার আছে সে মুসলিম। ঈমানের কি আছে? অনেকগুলো স্তর আছে। তো ন্যূনতম ঈমান যারা, সে কি? মুসলিম। তো ন্যূনতম ঈমান হলে মুসলিম। এর ন্যূনতম ঈমান যদি বাড়তে বাড়তে এমন পর্যায়ে যায় যে ব্যক্তি ফরজ ওয়াজিবের সীমারেখা মেনে চলে, হারাম পরিত্যাগ করে, তাহলে সেই ব্যক্তি তখন ঈমানের মধ্যে কোনো সমস্যা নেই, আরও এটা মানছে, সেই ব্যক্তি তখন কি হয়? মুমিন। আর যে ব্যক্তি এর চেয়ে বাড়ি গিয়ে কি করে? নফলও করে, সেই ব্যক্তি হচ্ছে মুহসিন। এবং মুহসিন হইতে পারাটা হচ্ছে বড় নেয়ামত। এই দুই শ্রেণী জান্নাতে যাবে, কোনো পথও আটকিবে না। এই দুই শ্রেণী সোজা জান্নাতে চলে যাবে। বাকি থাকবে মুসলিম। মুসলিম তাহতাল মাশিয়া, আল্লাহর ইচ্ছা। কারণ মুসলিম কি করে? খালাতু আমালান সালিহান ওয়া আখরা সাইয়্যা, কিছু ভালো করেছে, কিছু মন্দ করেছে। এর ভালোর কারণে জান্নাতে যাওয়ার জন্য এলিজিবল, আর খারাপের কারণে জাহান্নামে যাওয়ার জন্য এলিজিবল। এখন আল্লাহ যদি ক্ষমা করে দেন জাহান্নামে না দিয়ে, তাও করেন। আল্লাহ যদি বলেন জাহান্নামে দিয়ে ক্ষমা করবেন, তাও তিনি করবেন। অথবা ধমক দিয়েও করবেন, অথবা তিনি আরাফে রেখে করবেন। যেভাবে তিনি করেন না কেন, এরা সব হচ্ছে মুসলিম পর্যায়ের ঈমানদার। এই যে যারা ফরজ আদায় করবে তারা জান্নাতে যাবে, এর দলিল কি মনে আছে আপনাদের? কোনটা? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বেদুইন এসে বলল না, আমি ইচ্ছে বাড়াবো না কমাবো না।
রাসূল কি বলছেন, দাখালাল জান্নাতা ইন সাদাকা, আফলাহা ওয়া আবিন সাদাকা যেমন আছে, দাখালাল জান্নাতা ইন সাদাকাও আছে। যদি সে সত্য করে থাকে কিসে যাবে? জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। একটা নফল করবে না, বাড়াইবে, তারপরে জান্নাতে যাবে। এর অর্থ হচ্ছে মুমিন কি যাবে? জান্নাতে যাবে। ইন সাদাকা, সাদাকা ফি ইসলামিহি ওয়া ঈমানিহি ফি কালামিহি ফি দাওয়াহু আন্নাহু লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস ফি এই শাই ফিল ফারাইজ ওয়াল ওয়াজিবাত ওয়া লা ইয়ানকুসু ফি আই ফারাইজ ওয়াল ওয়াজিবাত, ইয়ানি আন্নাহু লা ইয়ানকুসু মিনাল ফারাইজ ওয়াল ওয়াজিবাত ওয়া লা ইয়াজিদু বিন নওয়াফিল। সে যেটাই করুক না কেন, সে এই পর্যায়ে আছে, সেই ব্যক্তিও জান্নাতে যাবে। আর মুহসিন, আল্লাহ তাদেরকে বলছে ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুল মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। আর যারা এরা মুমিন, এদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। তো এই যে দেখা যাচ্ছে এই গোষ্ঠীগুলোতে এরা কিন্তু জান্নাতে যাবে। এখন আমাদের কথা হচ্ছে এটা, মুমিন হক্কান কেন বলা যায় না? কয়েকটি কারণ। হ্যাঁ, কি বলতে হয়? আনা মুমিনুন ইনশাআল্লাহ বলতে হয়, আল্লাহ চাহে তো। কেন বলতে হয়? এক নম্বর কারণ হচ্ছে, কারণ ইমানের অনেকগুলো শাখা রয়েছে, সবগুলি শাখাকেও আমল করা দাবি করতে পারে না, এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হচ্ছে মুমিন বলার অর্থ হচ্ছে, মুমিন বলার অর্থ জান্নাতি বলা, জান্নাত দাবি করতে পারে না, দ্বিতীয় কারণ। তিন নম্বর কারণ হচ্ছে ইনশাআল্লাহ বলার অর্থই কি নয়? সন্দেহ করা নয়। ইনশাআল্লাহ বলার অর্থই কি নয়? সন্দেহ করা নয়। কারণ অনেক অনেক ভালো কাজের মধ্যে কোরআন এবং সুন্নাহ দেখা যায় ইনশাআল্লাহ বলা হয়েছে, যেগুলি বাস্তব, মানে সন্দেহের জন্য না। এগুলি বারাকাতান, মানে এগুলি দ্বারা সাহায্য কামনা করে, আল্লাহর সাহায্য কামনা করে ইনশাআল্লাহ বলা হয়েছে। আল্লাহ চাইলে হইব, মানে আল্লাহর উপর ভরসাটা প্রমাণিত হয়, এই জন্য ইনশাআল্লাহ বলা হয়েছে, ভরসা প্রমাণিত হয়। কেমন? ওয়া ইন্না ইনশাআল্লাহ, হ্যাঁ, ওয়া ইন্না, কোরআন কারিমে এক জায়গায় আছে, এটা না, আরেক জায়গায় কোরআন কারিম ইনশাআল্লাহ আমিনিন। অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বছর গেছেন, তাই না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লা তাদখুলুল মাসজিদাল হারাম ইনশাআল্লাহ আমিন। আবার রাসূল নিজে বলেছেন কবরের কাছে গিয়ে, ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন, আমি এটা বলতেছিলাম, ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন, অবশ্যই তোমাদের সাথে আমি, কোনো সন্দেহ নাই যে প্রত্যেকে মরতে হইব। কারণ কি বলছেন? ইনশাআল্লাহ বলে নাই। ইনশাআল্লাহ বলেই সাক্কা কোন সন্দেহবাদী ইত্যাদি বলা যারা আমাদেরকে বলে, আশারি মাতুরিদিরা, এরা এই জন্য এই জায়গা থেকে বিভ্রান্তিতে লিপ্ত। ইনশাআল্লাহ বলার অর্থ সন্দেহ হওয়া জরুরি না, ইনশাআল্লাহ বলা হওয়ার সন্দেহ হওয়া জরুরি না। তাহলে আমরা কয়টা কারণ বলছি? তিন কারণে কেউ নিজেকে মুমিন হক্কান বলবে না, মুমিন হক্কান বলবে না। তো কি বলবে? ইনশাআল্লাহ, আনা মুমিন ইনশাআল্লাহ। কিন্তু মুসলিমুন হক্কান বলবে, কারণ মুসলিম হচ্ছে সর্বনিম্ন ইমান সহ যতটুকু আমল করে, এটা হচ্ছে মুসলিম। এটুকু না থাকলে ইমানদার বলা, তার মধ্যে ইমান কিছু নেই। এটুকুর কারণে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এটুকুর কারণে জান্নাতে যাইতে পারবে, এটুকুর কারণে একবারে চিরস্থায়ী জাহান্নামী হবে না, এটুকুর কারণে রাসূলের সুপারিশ পাবে, এটুকুর কারণে, অল্প একটু আছে যে এটার জন্য, এই জন্য মিসকাল হাব্বা, মিসকাল যাররার কারণে সুপারিশ পাবে, বের হয়ে আসবে এক সময়, এটুকু থাকার কারণে। এই জন্য ওইটুকুর কারণে ওইটুকু দাবি করতেই হবে। ওইটুকু দাবি না করলে আপনি ইমানদার কেমনে বুঝবেন? আপনি দুনিয়ার আহকাম কেমনে জারি হবে? ওইটুকু আপনার দাবির ভিতরে থাকতে, ওইটা কি আমি অবশ্যই মুসলিম, কিন্তু মুমিন দাবি করা কঠিন। এই জন্য কোরআন এবং সুন্নাতে দেখবেন যে এই মুমিন দাবি করার চেয়ে বেশিরভাগ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন যে কোনো ব্যক্তি যখন দাবি করতো যে ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি ইমানদার দেখতে পাচ্ছি, রাসূল আওয়া মুসলিমান। আমাদের মনে আছে হাদিসটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে কি বলল? ইয়া রাসূলুল্লাহ, ও মুক্ত মুমিন, আপনি বলে দেন না কেন? রাসূল কি বললেন? আওয়া মুসলিমান, তুমি যে মুসলিম মুমিন বলছো, মুসলিম বলো। তারপর তিনি বললেন যে দিব না এটার জন্য, আমি অনেককে দেই এই জন্য, এটা আলাদা মাসালা। আর আমি অনেককে দেই এই জন্য যে না দিলে ইমান থেকে বেরিয়ে যাবে, আবার অনেককে দেই কারণ না দিলে ইমান থেকে তার জাহান্নামে চলে যাবে, আর অনেককে দেই এই জন্য তার ইমানকে শক্তিশালী করার জন্য। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হিসাবে কাজ করতেন, কিন্তু তিনি মুমিন কথার উপর প্রতিবাদ করছেন যে মুমিন কাউকে দাবি করে বসিও না, দাবি করা কঠিন, মুমিন দাবি করা। এই জন্য কোথাও কোনো নস সাহাবায়ে কেরামতে পাওয়া যায় না, তাবিতে পাওয়া যায় মুমিন দাবি করা। এই জন্য যারা বলে যে অমুকে বলছে আনা আসবাহতু মুমিনান হাক্কান, সেই ব্যক্তি সত্য বলে না, মিথ্যা কথা বলছে, এমন কোনো দাবি সাহাবায়ে কেরাম করতেন না, তাবিঈরাও করতেন না। কিন্তু পরবর্তীরা এটি বাড়াবাড়ি করছে কাদের কারণে? কারণ জানেন তো, খারিজদের কারণে। খারিজিরা বলতো যে গুনাহ করলেই কাফের হয়ে যায়,
এটাকে বদলানোর জন্য তারা তাড়াতাড়ি করতে গুনাহ করলে কাফেরানা তারা ইমানদার থাকে, ইমানদার থাকে, ঠিক আছে, কিন্তু মুমিন বলতে যে পূর্ণ ইমান বোঝায় এটা কিন্তু নাই। কারণ মুমিনের স্তর হচ্ছে তিনটা, একটা হলো আদনাল ইমান, এটা বলে মুতলাকুল ইমান, নামমাত্র মুমিন। আরেকটা হচ্ছে ইমানুল মুতলাক, আটলি ইমানুল মুস্তাহাবাল কামেল। তো মুতলাকুল ইমান, ইমানুল মুতলাক, আল্লাহ তাআলা কি ইমানুল কামেল মুস্তাহাব। এই তিনটা স্তরকে যে ব্যক্তি বুঝতে পেরেছে সে ব্যক্তি জীবনে কোনোদিন আর সমস্যায় পড়বে না। বেশিরভাগ মানুষের ভিতরে আকীদা নষ্ট হয়েছে এই কারণে, কারণ তো ইমানটাকে মনে করছে কি, মনে করছে জুজু এমন একটা জিনিস যে বাসিত, যে একক। ইমান তো একক জিনিসের নাম, ইমান ব্যাপক জিনিসের নাম। এমন একটা জিনিস আপনি বলেন যে এইটা বাদে ইমান হবে বা এইটা বাদে ইমান হবে না, এমন একটা জিনিস নাই। কারণ আপনি যদি ইমান বলেন সঙ্গে সঙ্গে আসবে কি, আল্লাহর উপর ইমান, রাসূলের উপর ইমান, কিতাবের উপর ইমান। আবার আল্লাহর উপর ইমান আনতে হলে একটা জিনিসটা, কয়টা জিনিস লাগতেছে, অনেকগুলো জিনিস লাগতেছে, তাই না? তাহলে আল্লাহর উপর ইমান আনতে, আর রুবুবিয়ত ধরেন, আল্লাহর উপর ইমান আনতে আল্লাহকে রব মানতে হবে এক, আল্লাহকে এটা মানতে এটা মানতে এটা মানতে, আবার রব মানতে হলে তিনটে দিন লাগতেছে। আবার ওইটার ভিতরে আবার অনেকগুলি আফরাদ আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাণীটা, আল ঈমানু বিদ'আ সাবুনা শু'বা, ঈমান 70-এর উপরে শাখা আছে। এইটা যদি বুঝে কেউ, তাহলে সে ব্যক্তি আর কি করবে না, নিজে ঈমান মুমিন হওয়ার দাবি করবে না। এই 70-এর উপরে শাখা বোঝার জন্য দেখেন একটা সহজ জিনিস, রাসূল কি বলেছেন, আলা কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ, বড়টা হচ্ছে কালিমাতু লা ইলাহা, এটা যদি কোনো আপনি সাক্ষ্য দেন অন্তরের কথা হবে, মুখে উচ্চারণ করলে মুখের কথা হবে, তাই না? অন্তর ধারণ করলে অন্তর আমল হবে, অন্তর আমল হবে। এবং এটা জিকির করেন তো অন্তরের মুখের আমল হবে, মুখের আমল হবে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে। এবং যদি কোনো, এটা তো হচ্ছে শুধু এর আমরা 2-4টা বললাম, আর আমলটা কি, এতে অঙ্গ প্রত্যঙ্গের আমলের কথা রাসূল কি বলেছেন, রাস্তা থেকে খড়কুটো দূর করে। একটা হাদিসের ভিতরে সবগুলো বুঝিয়ে দিয়েছেন যে ইমানদারের এত রকমের স্তর আছে। একটা স্তর আদনাল ইমান বলছে, যেমন ধরেন বলছে যে ব্যক্তি মান রামিনকুম মুনকার ফালিয়ুগাইয়িরু বিয়াদি, তাহলে তিনটা স্তরে বলে দিয়েছে। এর অর্থ হলো সবাই কিন্তু সমান স্তরের ইমানদার না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন অমুক কারো কারো ইমানের, কারো কারো ব্যক্তিত্ব, কারণ তার ইমানের ক্ষেত্রে শক্তিশালী। এবং উম্মতের মধ্যে আবু বকর ইমান হচ্ছে সমস্ত মানুষের চেয়ে বেশি, এর কারণে ইমানের তার শক্তিটা অনেক বেশি। তাহলে বোঝা গেল যে ইমান মুমিনুন হাক্কান বলার দাবি কেউ যেন না করে, মুমিনুন হাক্কান বলার দাবি কেউ করতে পারে না। তাহলে কি করতে হবে, বলতে হবে যে আনা, বলতে সর্বোচ্চ বলতে আনা মুসলিম এক। এই জন্য কেউ বলে ইন্নাহু মুমিনুন হাক্কান বললে ফাহুয়া মুবতাদি, মুবতাদি বোঝা গেছে। কারণ এই সিস্টেমটা আমাদের সালাফদের ছিল না। অর্থাৎ সেটা রাসূলও বলেন নাই, আবু বকর বলেন নাই, ওমরও বলেন নাই, ওসমানও বলেন নাই, অর্থাৎ সাহাবীরা বলেন নাই, তাবেঈরা বলেন নাই, ইমামরা কেউ বলেন নাই। তো আপনি এখন হঠাৎ করে ইন্নাহু মুমিনুন হাক্কান কোত্থেকে নিয়ে আসছেন? যে সমস্ত বর্ণনা করে যে অমুকে বলছে কাইফা আসবাহতা ওয়ালা আসবাহতু মুমিনুন হাক্কান, এই জাতীয় বর্ণনা আসলে সহিভাবে আসে নাই, এগুলো সব বানোয়াট কথা। ওমান ক্বালা ইন্নাহু মুমিনুন ইনদাল্লাহ ফাহুয়া মিনাল কাযিবিন, এটা আরেকটা অংশ দিচ্ছে। এটা অংশ কি জন্য আছে শুনুন তাহলে কথাটা। সেটা হচ্ছে যে আশারি মাতুরিদিরা একটা কথা বলে যে ইনশাআল্লাহ বলা যাবে, ইনশাআল্লাহ বলা যাবে, এই শর্তে বলতেই হবে, ওয়াজিব। কি শর্তে? যে আল্লাহর কাছে ইমানদার কিনা এটা তো আমি জানি না, তারা চিন্তা করছে কি নিয়ে, তাকদীর নিয়ে। তাকদীরে মানে আল্লাহ কি মুকদ্দর করছে আমার জন্য এটা তো আমি জানি, এই জন্য ইনশাআল্লাহ কইছি। আল্লাহর কাছে, আল্লাহর কাছে কি আছে এটা জানার কি রূপে আছে, এটা বলার দরকার আছে? এটা বেহুদা কাজ, এটা মিথ্যা কথা। এখন তো কেউ বলে যে আল্লাহর কাছে ইমানদার লেখা আছে, তো আরো বড় মিথ্যাবাদী, শুধু বেদাতি না। কিন্তু আল্লাহর খবর, গায়েবের খবর কোথেকে পাইলো? আত্তালা আল গায়েব আমি তাখাযা ইনদার রহমান আহদা, সে আল্লাহর গায়েবের খবর কেমনে, ভান্ডারে কেমনে হাত দিল? ইমানদার কখনো গায়েবের ভান্ডারে কথা বলবে না। আমি জানি না, আমি শুধুমাত্র বলবো আমি ইসলাম গ্রহণ করেছি, ইমানের উপর আমল করতেছি, দোয়া করি, আশা করি আল্লাহ আমাকে ইমানের উপর মৃত্যু দিবেন, ইমানের উপর চলবো। এটা তো এটা একটা ভুল যে তাকদীর নিয়ে গেছে। আরেকটা ভুল হচ্ছে কি, কেউ কেউ মনে করে মুআফাতের উপরে, কিসের উপর মারা যাবে এটা তো জানি না। আরেক গোষ্ঠী আছে এরকম, কি বলবে এদেরই, যে আমি তো কিসের উপর মারা গেছি এটা তো জানি না, মারা যাবো এটা তো জানি না, এটা তো কেউ জানে না, তুমি এটা বলার দরকারটা কি? মানে এটা উদ্দেশ্য, তারা এখন এই দূরে সরাই দিছে কি মূল পয়েন্ট, যে জায়গাটা মতভেদের জায়গা থেকে দূরে সরানোর জন্য সালাই করতেছে। মতভেদের জায়গা কিন্তু এটা ছিল না, মতভেদের জায়গা ছিল কোনটা? এখন আমি ইমানদার কিনা, মরবো কিসের উপরে, এইটাও তাকদীরের বিষয়, আর আল্লাহর কাছে কি লেখা আছে এটাও তাকদীরের বিষয়।
এইটা তাকদীরের বিষয় নিয়ে ইখতিলাফের জায়গা না, কারণ সত্যি কথা এটা মানতেই হবে যে আমাদের কি আছে না আছে এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ, আমার প্রত্যেকের তাকদীরে কি লেখা আছে আল্লাহ ছাড়া কেউ জানার বিষয় না। আমি ওইটা নিয়ে খোঁজারও বিষয় না, এটা খুঁজতে গেলেই আমার ইমানের অবস্থা ক্ষতি হয়ে যাবে। কারণ আমার ইমাম তাহাবি কি বলেছেন, যে কি বলেছেন, আল ইলমু ইলমান, ইলমুন মাফকুদুন ওয়া ইলমুন মওজুদুন। এক ইলম হারিয়ে গেছে, আরেক ইলম আমার কাছে আছে। যে ইলম হারানো এটা কি, কদরের ইলম, আর যে ইলম আমার কাছে এটা কি, শারঈল ইলম, শরীয়তের ইলম আমার কাছে আছে, কদরের আমার কাছে নাই। কদরটা খুঁজতে গিয়ে যারা গেছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কঠিন সাবধান করেছেন, তোমরা কি জানো নাকি? আবার যারা কদরের জন্য আমার জান্নাতে যাওয়ার হুকুম দেয়, তো অগ্রিম কথা বলে, তাদের ব্যাপারে সাবধান করেছে যে কেউ বলতে পারবে এটা কি হবে না হবে, কেউ বলতে পারবে না। এই জন্য যারা গণকের কাছে যায় তাদের কাছে তাদের আমল তাদের কাফের হয়, আর গেলে 40 দিন আমল বন্ধ হয়ে যায়, কবুল হয় না। আর যদি কোনো বিশ্বাস করলে কাফের হয়ে যায়, কারণ এটা তার দায়িত্ব না। সুতরাং যারা, আমাদের মূল পয়েন্ট হচ্ছে ইমান বাড়ে কমে, এইটাকে বন্ধ করার জন্য তারা এটাকে সলবে সালিনের কথাকেও ছাড়তে পারে না। সলবে সালিন ইনশাল্লাহ বলছে, হ্যাঁ, আবার নিজেরাও ইমানকে জাত আজ্জা, ইমানকে জাত সওয়াব বলতে রাজি নেই, আরকান বিশিষ্ট বলতে রাজি নেই, বুঝছেন তো? এই জন্য তারা এটাকে আরেক খাতে প্রবাহিত করে দিছে। যেমন মাতুরিদিরা আশাইরা আরেকটা খাতে, আরেকটা জায়গাতে এরকম করছে। কোন জায়গা বলতে পারবেন? কোরআনের জায়গাতে আল্লাহ কথা বলেন, এইটা কোরআনে আছে, হাদিসে আছে, বুঝছেন তো? মুতাজিলারা বলেছে নাকি এটা হচ্ছে মাখলুক, সৃষ্ট। আল্লাহর কথা হলো কি, সৃষ্ট। ওরা বলে যে আল্লাহর কথা হচ্ছে আল্লাহর গুণ, মানছে। এরপরে বলে যে কথা হচ্ছে আল্লাহর কাছে যেটা আছে, মানে এটা ঝগড়ার জায়গা, এটা ঝগড়ার কেউ কথা। আল্লাহর কাছে কথা থাকলে এটা আমাদের কাছে কি আসছে কিনা এটা বলো, আমাদের কাছে কোরআন যেটা যে আল্লাহর কথা কিনা এটা বলো, এইটা তো বলতে রাজি নেই। এই জন্য বেলাল বিন সরাসরি বলে দিছে যে এটা হচ্ছে, এটা কি সৃষ্ট জিনিস। তো তোর মধ্যে আর মুতাজিলার মধ্যে কথা পার্থক্য, কোনো পার্থক্য নেই। তাহলে ওরা এই জন্য তাদের মধ্যে যারা বুদ্ধিমান তারা স্বীকার করেছে যে তাদের মধ্যে আর, অর্থাৎ আশারি মাতুরির মধ্যে আর মুতাজিলার মধ্যে এই ব্যাপারে কোনো পার্থক্য নেই। তাহলে সৃষ্টও বলে থাকে। তো আহমদ ইবনে আকীদা আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল যে জন্য যুদ্ধ করেছে, এত কষ্ট করেছে, যুদ্ধ মানে হচ্ছে মারামারি না, মানে নিজের জীবনটাকে, মানে এত কষ্ট পেয়েছেন তিনি, শরীরের চামড়া হাত পর্যন্ত নামিয়ে ফেলা হয়েছে। এটা মূল কারণটা কি ছিল? মূল কারণটা কি ছিল? এই কোরআন আমাদের কাছে যেটা আসছে এটা নিয়ে। এরা এটা নিয়ে তর্ক করতে না দেয়, এটা বাংলা বাজারের কাগজ, এটা বাংলা বাজারের কথা, এটা ইত্যাদি বলে, মানে সৃষ্ট বানাই ছাড়বে এটা। আর তারা বলে আল্লাহর কাছে যে বানিয়েছে আল্লাহর বানিয়ে আল্লাহর কাছে, তো আমাদের কাছে কি আসে? তাহলে ওইটা নিয়ে ঝগড়ার কি দরকার আছে আমাদের? ওই নিয়ে আমাদের সাথে এটা নিয়ে মুতাজিলাদের ঝগড়া হয় নাই। ঝগড়া হয়েছে কোরআন নিয়ে, যে কোরআন আমাদের সাথে আছে এটা আল্লাহর বাণী কিনা এটা নিয়ে। তো আপনি এমন এক জায়গায় গেছেন, ইচ্ছা করে আপনি কি করছেন, মূল খেলাফ থেকে, মওদুল খেলাফ থেকে দূরে সরে গেছেন। মওদুল খেলাফ থেকে দূরে সরে যাওয়া হচ্ছে, এটা হচ্ছে ভ্রান্তবাদীদের লক্ষণ। এই জন্য তিনি বলেছেন, বুঝছো তো দ্বিতীয় কথাটা, মান ক্বালা, যে ব্যক্তি বলবে ইন্নাহু মুমিনুন ইনদাল্লাহ, যে কেউ বলবে যে তিনি আল্লাহর কাছে ঈমানদার, সেই ব্যক্তি মিনাল কাযিবিন, মিথ্যাবাদী। কে কে গায়েবের খবর জানে? মিথ্যাবাদী কেন? আল্লাহর কাছে ঈমানদার বলার সুযোগ আছে? আমরা জানতে পারি না, হতে পারি আশাবাদী যে আল্লাহর কাছে ঈমানদার লেখা হয়েছে। সলফে সালেহিন দুইটা জিনিসে কান্নাকাটি করতেন। কেউ কাঁদতেন কোথায় যাব, জান্নাত যাব না জাহান্নাম, আর কেউ কাঁদতেন কি, আমার নাম কোথায় আছে, জান্নাতের ডায়েরিতে না জাহান্নামের ডায়েরিতে, কারণ এটা আগে লেখা হয়েছে। কথা বুঝছেন কিনা? হাদিসে আছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইটা কি আসছে, কিতাব আসছে। এক কিতাবে জান্নাতীদের নাম, এক কিতাবে জাহান্নামীদের নাম। সলফে সালেহিন বেশিরভাগ এই কান্না করতেন যে আমি জানি না কোন কিতাবে আমি আছি। তারা চিন্তা করতেন এটা লেখা হয়েছে, আর যারা ওই দিক চিন্তা করতে পারে না তারা চিন্তা করে আমি কোথায় যাব। এই জন্য দুটোই চিন্তার বিষয়, বুঝতে পারছেন কথাটা? সুতরাং আল্লাহ তাকদিরে কি লেখা হয়েছে ওইটা যেমন এখানে আসবে না, যেমন শেষে আমি সর্বশেষ মৃত্যুতে কি আমার কি পরিণত হবে ওইটাও এখানে আসবে না। এটা এখানে বলার জায়গা না, এটা এই মাসালার সাথে সংশ্লিষ্ট না, এটা তাকদিরের সাথে সংশ্লিষ্ট। এবং তাকদিরের বিষয়ে আমরা জানি না, কেউ জানে না, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং এইটা এখানে আনার কোনো দরকারই নেই। এরা কি হচ্ছে, মূল পয়েন্ট থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য এই সালাকি করে বলে যে ইন্নাহু মুমিনুন ইনদাল্লাহ আনা মুমিন। এগুলো আরো মিথ্যাবাদী। যদি কোনো আল্লাহর কাছে মুমিন হওয়ার দাবি করতেছে, মিথ্যা কথা দাবি করতেছে, সে জানেই না, খবর জানে না। হতেও পারে আশাবাদী থাকতে পারে, আরজু বলতে পারে, ইনশাআল্লাহ বলতে পারে, কিন্তু দাবি করার এই দৃষ্টতা দেখাইতে পারে না। কথা বুঝতে পারছি? এরপর পারেন ওমান ক্বালা,
হ্যাঁ, ফাহুয়া মুসলিমুন। আর যে ব্যক্তি বলবে যে আমি আল্লাহর উপরে হাক্কানি মেনে নিয়েছি, সে ব্যক্তি হকদার। কেন কথা বলছে বলেন তো? কারণ হচ্ছে এটা ন্যূনতম ঈমান, ন্যূনতম ঈমান। আমি যথাযথ আল্লাহর উপর ঈমান আনছি এটা বলতে পারে, এইটা সে ব্যক্তি মুসলিম হকের উপর আছে, কারণ ন্যূনতম ঈমান দাবি করতে পারে, আল্লাহর উপর ঈমানের দাবি করতে পারে। কিন্তু আল্লাহর উপর ঈমানের শাখা যেগুলি মুজমাল, এটা বর্ণনা, কিন্তু বিস্তারিত দাবি করতে পারে না যে আমি সব রকমের সব ঈমানের সব কিছু শিখে শিখে আদায় করতেছি, এই হক দাবি করার একটা অধিকার নাই। মুজমাল বলতে পারে ঈমান এনেছি আল্লাহর উপরে, এটা কি? এটা মুজমাল, ঈমানে মুজমাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি বলতে পারবে, কিন্তু আমি মুমিন হয়ে গেছি, সব কিছু আমার কাজ হয়ে গেছে, ঈমানের সমস্ত শাখা আমি পূরণ করে ফেলেছি, ঈমানের দাবি যা আছে সব করেছি, এই জাতীয় দাবি কি বাগড়ম্বর এবং অহংকার ছাড়া কিছু না। আমি কি বুঝাতে পারছি কথাটা? বুঝছেন? তাহলে ওনার কথাটা কি বুঝে আসছে কি জন্য তিনি বলছেন এটা মুসিব? কারণ মুসিব এই জন্য এটা ন্যূনতম ঈমানের কথা বলা হয়েছে, অর্থাৎ সে ন্যূনতম মুসলিম পর্যায়ের ঈমানটা যে ব্যক্তি আছে বলবে, সে ব্যক্তি কি? সে ব্যক্তি হকের উপর আছে। এই জন্য আমরা অনেক সময় বলি যে গুনাহ করলে কি বলবেন? গুনাহ করলে বলবেন যে মুসলিম। এমনকি এটাও বলবেন যে আমি ঈমানের কারণে, নেক আমলের কারণে ঈমানদার, এটা বলতে পারবেন। কিন্তু গুনার কারণে আমি মুসলিম, নেক আমল কারণে ঈমানদার, গুনার কারণে আমি মুসলিম, অর্থাৎ মুসলিম পর্যায়ে আছেন। অর্থাৎ আপনি গুনার কারণে গুনাহগার বলবেন, আর ঈমানের কারণে ঈমান যেহেতু আছে, তাহলে আপনি বলবেন যে আমি ঈমান। এটুকু বলতে পারবেন ভাগ করে যে আমি ঈমানের কিছু জিনিস আমার আছে, এই জন্য আমি ঈমানদার দাবি করতেছি। এইটাই হচ্ছে ভাগ করে বলাটাই হচ্ছে মুসলিমের দাবি। এই জন্য এটাকে আপনি যেমনি বলেন না কেন, এটা মুসলিম বোঝাচ্ছে। তো উনি যেটা বলছেন যে ইন্নী মুমিনুম বিল্লাহ, হ্যাঁ এটুকু লাগবেই। যদি বলে আমি আল্লাহর উপর ঈমান আনি, তো ঈমান মুসলিমে না, এটুকু আপনার লাগবে মৌলিক স্বীকৃতি যেটা, এটা যদি কেউ বলে সঠিক পথের উপর আছে। এটা বুঝে আসছে কথাটা? সামনে আসি। হ্যাঁ, মুরজিয়াতু মুবতাদিআতুন দুল্লাল, মুরজিয়ারা পথভ্রষ্ট এবং বেদাতি। মুরজিয়া কারা? ইরজা কাকে বলে? ইরজা কাকে বলে দেখি বলেন তো? আশা করে। আরেকটা আছে আশা করে, তো আমরা সবাই তো আশা করি। ওয়া আখারুনা মুরজাউনা লিআমরিল্লাহ, কোরআনে আছে না? আল্লাহ তাদেরকে আশার উপর রেখে দিয়েছে, আল্লাহর নির্দেশ কখন আসবে আশার মধ্যে আছে। হ্যাঁ, আশা করা তো দূষণীয় না। সমস্যা হচ্ছে গুনাহ করে দুরাশা করে জান্নাতে চলে যাবে, কোনো আক্রমণ করবে না, এটা হলো দূষণীয়। বুঝছেন তো? দুরাশা যেটাকে বলে, এই দুরাশা করে বসে রয়েছে যে আমি তো জান্নাতে যাবই, গুনাহ আমাদের গুনাহ না কে নিবে। আমি মদিনাতে একটা পাইছি এরকম, বলছে যে এ উম্মতের কেউ জাহান্নামে যাবে না। তাই নাকি? রসুল কার জন্য সুপারিশ করবে তাহলে? এবার চুপ করে রয়েছে, এবার বলতে পারে না। রসুল সুপারিশ করবে, আপনারাই বলেন রসুল কি জন্য সুপারিশ করবে, এবার বলতে পারে না। মুরজিয়া হইতে হলে এই জায়গায় চলে যাবে বেশিরভাগ। এই মুরজিয়ার এই সুরতটা আমার দেশে প্রচুর আছে। বেশিরভাগে যদি জিজ্ঞাসা করেন আপনি তো নামাজ পড়েন নাকি, আল্লাহ গফুর রাহিম, আল্লাহ গফুর রাহিম, আপনার সমস্যা কি? আল্লাহ মাফ করে দিলে আমার তো কোনো সমস্যা নাই ভাই, আল্লাহ তো মাফ করার কিছু কারণ তো তোমার করতে হবে। নামাজটা ঠিক মতো পড়ো, সালাতটা আদায় করো, আল্লাহর ফরজগুলো আদায় করো, ঈমানটা ঠিক করো, তাহলে আমাদের অনেক অনেক ইত্যাদি ইত্যাদি, মানে সে এখন এরজার ভিতরে আছে। আরেকটা এরজা, সেটা কি কারণে বলেন? এরজার আরেক অর্থ হচ্ছে তাখির, পিছিয়ে দেয়া, পিছিয়ে দেয়া। তুরজি মান্তাসা মিনুন্না তু ইলাইকা মান্তাসা, এর অর্থ হচ্ছে পিছিয়ে দেয়া। কিভাবে পিছিয়ে দিছে তারা? হ্যাঁ, কোনটা পিছিয়ে দিছে? ওরা ইমানের পিছিয়ে দিছে এটা যে, হ্যাঁ বলেন আর একটু বলেন দেখি, মনে রাখতে পারেন কিনা। ইমান পিছিয়ে দিছে কোন জিনিস দেখি, কেউ বলতে পারবেন না? এর যার আরেক অর্থ হচ্ছে তাখির। হ্যাঁ, আরকানুল ঈমানকে ঈমান থেকে পিছিয়ে দিছে। সহজে বলেন না কেন? ঈমান অনেক কিছু লাগে, এটা মানতেছে না। ঈমান এমনি হয়ে যায়, হ্যাঁ ঈমান এমনি হয়ে যায়, আরকান ঈমান পালন করা লাগে না। এই জন্যই পিছিয়ে যাওয়ার দুই অর্থ, মানে একটা অর্থ কি আশাবাদী, দুরাশা, আরেকটা হচ্ছে তারা পিছিয়ে দিচ্ছে, এত কিছু লাগে না, এগুলো ঈমানের অংশ না, আমল ঈমানের অংশ না। আমলটাকে পিছিয়ে দেওয়ার কারণে তাদেরকে বলা হয় মুরজিয়া। দুই কারণ, বুঝছেন তো? দুই কারণ বুঝছেন। এই জন্য আপনি দেখবেন যে এই মুরজিয়া এরজার মধ্যে অনেকেই ডুবে আছে, অনেকেই ডুবে আছে, শিরিক করতেছে, কুফর করতেছে। হ্যাঁ, এরা বলবে যে কাফের না, না 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 না, কাফের বলা যাবে না, মুশরিক বলা যাবে না, তো কি বলতাম? ওটা ইমানদার বলতাম, তো মুসলিম বলতাম। মুসলিমের বিরুদ্ধে কাজ করতেছে,
তাহলে বোঝা গেল যে কখনো কখনো কি জন্য তাদেরকে মুসলিম কারা ইমান আরকানগুলোকে তারা ইমানের রূপের ভিতরে ইমানের ভিতরে ঢুকেছে না। ইমান একবারে বসেও তাদের কাছে একবারে সূক্ষ্ম একটা জিনিস, একটা জিনিস। পৃথিবীতে একটা জিনিস বলতে কোনো কিছু আছে রে? হ্যাঁ, খুঁজে বের করতে পারবি? জীবনে পাবি না। কাঠ পেন্সিলের কত জিনিস, একটা কাঠ আছে, ভিতরে সিল আছে, এরপরে এইটা আছে, দাগ আছে, লেখা আছে। হ্যাঁ, রেডিসন হোটেলের আবার ব্লু বাবার কে জীবন থেকে আনছে আল্লাহ জানে, হোটেলে গেছিল। এই যে যাই হোক, এর কত কিছু দিয়ে তৈরি না। শোনো, কোনো জিনিস একক যে বলবে সে ব্যক্তি ভুলের উপর আছে। একক কোনো জিনিস নাই, একক কিন্তু দেখা যায় না। বুঝে আসছে কথাটা? এই যে তোমার টুপিটা একক জিনিস, অনেক কিছু দিয়ে টুপিটা হয়েছে। একক জিনিস কিছু নেই, বুয়া কথা। যে কোনো জিনিসই মোরাক্কাব। তারা এটাকে মনে করে মোরাক্কাব বলতে, যেহেতু মোরাক্কাব মানে হচ্ছে কি জানো, মানে হচ্ছে মোরাক্কাব মানে হচ্ছে হাদেস, যে তার কি বলে আগে ভিন্ন থাকতে হয় পরে একসাথে হইতে হয়। এই ধারণার কারণে তারা নিষেধ করছে হাদেস হয়ে যাবে আল্লাহ। এই জন্য আল্লাহকে তার কি লাজিম আসে, এই জন্য আল্লাহ এই গুণগুলো অস্বীকার করতে হবে, এই কথা অস্বীকার করতে হবে। ইমানের ক্ষেত্রে তারা এরকম বলে করে যে তাহলে একসময় ইমান, যে ব্যক্তি শুধু ইমান আনছে, অল্প আনছে, সে কি ইমানদার নয় কিনা, এই জাতীয় কথা বলে। তার একটা ওরা ওদের নিকট ইমান একটা ছোট্ট একটা কণা আছে, এরপর একটা বাড়ে, এটা বলে না, বলে এরপর একটা প্রবৃদ্ধি পায়, তাফাদুল হয়, তাফাদুল হয়, অর্থাৎ মর্যাদা বাড়ে, কিন্তু ওইটাই ইমান। ও ছোট্টটা ইমান। আমরা বলি ছোট্টটা কোনটা একটু বলে তো দেখি। ছোটটা খুঁজে পাবি? পাবি? ছোটটা কোনটা? আল্লাহর উপর ইমান আনতে কয়টা দিন লাগে, তাই না? 5টা দিন লাগতেছে। ছোটটা কোনটা আমরা তো খুঁজে পাচ্ছি না। 5টার মধ্যে প্রথমটাতে আরো অনেক কিছু আছে, তাই না? প্রথমটাই কি? অন্তরে কালেমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ ধারণ করা। কালেমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ কয়টা শব্দ? হ্যাঁ, অর্থ ধারণ করা। কালেমাতুল লা শর্ত আছে, রুকন আছে। আপনি কোনোদিনই একটা জিনিস খুঁজে পাবেন না যে একটা একক কোনো জিনিস হচ্ছে বেহুদা, এই তো মান্তেকিদের দাবি, এগুলো মান্তেকিদের পড়ানো। এই সিস্টেমে ইসলাম কোনোদিন শিক্ষা পড়া দেয় নাই যে আগে তুমি কি খোঁজো, কি খোঁজো আগে জাওহার, তারপর আর এগুলি খোঁজো। এগুলি ইসলাম সিস্টেম না। কারণ জাওহার বলতে কোনো কিছু পৃথিবীতে নাই। মানে জাওহার যেটা একক, এর সাথে কিছু নাই, দ্বিতীয় জাওহার নাই, অথবা জাওহার সাথে আরো নাই, এমন কিছু পৃথিবীতে নাই। এরা খুঁজে বের করছে একসময় কি, হ্যাঁ, জাওহার আল ফারদ। জাওহার আল ফারদ, জাওহার আল ফারদ কি জিনিস? ডেমোক্রেটসের থিওরির মধ্যে আছে, ডেমোক্রেটসের থিওরির মধ্যে আছে জগৎ অণু দিয়ে গঠিত। তো বলছে অণু একদম ছোট্ট জিনিস পেয়ে গেছি আমরা, ছোট্ট একটাও পাইছি। তাহলে আমরা জাওহার আছে, জাওহারের মধ্যে সবচেয়ে ছোট হলো জাওহার আল ফারদ। এখনকার বিজ্ঞান কি বলে? অণুও ভাগ করা যায়, পরমাণু, পরমাণু আরো ভাগ করা যায়, শক্তি হয়ে যায়। তো তুই তো বেহুদা এত কষ্ট করছিস সারা জীবন, যার উপর যার জন্য তোমার জীবন কার মানুষের কাবের বানাই বলতেছিল অণু পরমাণু বানানোর জন্য, মানে জাওহার আর না বানানোর জন্য, এগুলো কিছু বেহুদা চলে গেছে এখন। তাহলে বোঝা গেল যে এই জায়গাতে, এমন জায়গাতে সময় ব্যয় করেছে আশারি মাতুরিদিরা, মুতাজিলারা, জাহামিয়ারা, মান্তেকের উপর ঢুকে আমাদের বিশেষ করে ইয়ারা দার্শনিকরা, এগুলি কোনো কাজে লাগে না, এগুলি এমনি চলে গেছে। কিন্তু আল্লাহর দিন 700 দিন, সব আগেও ছিল, পরেও থাকবে। কোরআন এবং সুন্নাহর কথা সবসময় ঠিক, যে রসুল আল্লাহ এবং তার রসুল বলছেন তার সত্য। ওই আপনার জাওহার ফরদের জিনিস আমাদের আসবে না, তার কিবের কথা এখানে আসবে না, কারণ এগুলি বানোয়ার কথা, এগুলি কোনোদিনই সত্য না। বুঝছেন? তাহলে বোঝা গেল যেটা আমরা আসছি। মুরজিয়ারা যে কারণে মুবতাদিয়া, বুঝছেন তো? কারণ কোনোদিনই কেউ বলে নাই যে, কেউ মুরজিয়ারা কেউ বলে না যে ইমানের, হ্যাঁ, ইমানের এই অংশটাই মূল, আর কোনো অংশ নাই, এটা বলে ইমান অংশহীন বলে নাই। ইমানকে সবসময় জাত ও আজ্জা বলেছে। আমি যেটা বলছিলাম জাত ও সোয়াদ, জাত ও আজ্জা ও জাত ও সোয়াদ, জাত ও আজ্জা ও জাত ও সোয়াদ। আচ্ছা, ঠিক কুফুরও জাত ও আজ্জা ও জাত ও সোয়াদ, কুফুরও ঠিক জাত ও আজ্জা জাত সোয়াদ। এইভাবে আপনাদের হিসাব করতে হবে। যারা এটা বলেছে ইমানের একটা, কি বলছে, ইমানটাকে বাসিত, তারা কি বেদাতি, বুঝছেন তো? আর দোলাল এরা পথভ্রষ্ট। হ্যাঁ, এদের মধ্যে কে কে আছে? মুরজিয়া কে কে আছে বলেন তো? মুরজিয়া কারা? মুরজিয়া কারা? যারা যারা ইমানকে বাসিত বলবে সবগুলি মুরজিয়ার ভিতরে পড়ে। ইমানকে বাসিত কারা বলে? 1 নম্বর হচ্ছে জাহমিয়া। আর কারা বলছে? জাহমিয়ারা ইমানকে কি বলছে? ইমান হচ্ছে শুধু চিনার নাম,
শুধু চিনার নাম, চিনলে হলো ইমান। এই জন্য তারা বলে ফেরাউন ইমানদার। শিয়ারা ফেরাউনের জন্য দোয়া করে, ইবলিসের জন্য দোয়া করে। কালকে দেখতে এই শিয়া দুইজনে ইবলিস আলাইহিস সালাম বলতেছে। আমি এটা পাই, একজনের পাঠাইছি, দেখ কি কয়, মানে ইবলিসের আলাইহিস সালাম বলতেছে। কারণ এরা জাহামিয়া, এরা ইমানের কোনো ইয়া মনে, এরা মনে করে ইমান চিনলে হলো। আল্লাহর চিনছে মনে করে, কি বলে আল্লাহর বলছে না রব্বে বিমা আগুয়াইতেন, আল্লাহর তো চিনছে, তাহলে কাফের হইবে কেন? আমি কুকুর হওয়ার জন্য জায়গা খুঁজে পাচ্ছি না, বুঝছো তো? এদের নিকট ইমান মারিফত। আচ্ছা, এরা কি বলে? জাহামিয়া যারা কি বলে এদেরকে, মুরজিয়াদের আরেকটা গোষ্ঠী, এটা কি বলে ইমান কাকে বলে? কাররামিয়ারা কি বলে? কাররামিয়ারা ইমান হচ্ছে কথার নাম। হ্যাঁ, আরেকটা গোষ্ঠী হচ্ছে আশারি, মাতুরিদি। ইমান হচ্ছে আপনি কি আশ্চর্য হচ্ছেন না? একটা জিনিস দেখবেন, আমল কেউ বলেনি, ইমান আমলের নামে এরা কেউ বলে না। কারণ আমল তো একটা হয় না, কারণ কথা একটা হইতে পারে, লাই লাইলা কয়ে ফেলছে, অন্তরকে জানার সুযোগ নেই। আমল করলে তো বেশি হয়, তিনটা হয়ে যায়। কেউ আমলের ইমান বলে নাই। আমল ইমান বলছে শুধুমাত্র যারা আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। এই জন্য ইমাম বুখারী কি বলেছেন, আমি 1000 মুহাদ্দিস থেকে হাদিস নিয়েছি, যে কেউ আমলকে ইমান বলে তার থেকে হাদিস নেই। অসাধারণ ব্যক্তিত্ব, যিনি জীবনের সবকিছু দিয়ে আকীদা প্রতিষ্ঠা করে গেছেন। ইমাম বুখারীর আকীদার বইটা সবাই পড়বেন, দয়া করে বুখারী পড়বেন, আকীদার দৃষ্টিতে পড়বেন। শুরু করেছে ইমান দিয়ে, শেষ করেছে তাওহীদ দিয়ে। বুঝিয়ে দিলেন যে আপনার জীবনের শুরু হোক ইমান, শেষ হোক ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বশেষ কথা হোক কি, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সর্বশেষ কথা যেন লা ইলাহা ইল্লাল্লাহ হয়, এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যেন আপনার জীবনে শেষ হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এটা বুঝিয়ে দিয়েছেন। আমরা বুঝাতে চাচ্ছি এটা আমল, এরা কেন, এই মুরজিয়ারা কেন পথভ্রষ্ট, কেমন বেতাতে, বুঝছেন তো? হ্যাঁ, এরপরে আসেন, শেষ মুরজিয়াদের কথা বুঝাই ফেলছি। মুরজিয়ারা এরা কি করে সবসময়, এরা সবগুলি মনে করে, জাহামিয়া বলেন, কাররামিয়া বলেন, এরা মুরজিয়ার, এরা কি বলে ইমানটা কি বলে? বাসিত। বাসিত মানে কি? একক। এককের না, একক জিনিসের না, একক জিনিসটাই জীবনে খুঁজে পাবে না তারা। সর্বোচ্চ বলবে যে একক মানে হচ্ছে আল্লাহর উপর ইমান আনা। তা আল্লাহর অন্যগুলি কি করবেন? শুধু ইমান আনা আর বিশ্বাস করতে। বিশ্বাস কি করে, কিসের বিশ্বাস করবে? বিশ্বাস তো অনেকগুলো সাইড আছে। যাক, এরপরে আসেন ওয়াল কাদারিয়াতু, তাই না? ওয়াল কাদারিয়াতু মুবতাদিআতুন দুল্লাল। আবার ঠিক মুরজিয়াদের বিপরীতে কাদারিয়ান, যদিও মুরজিয়াদের বিপরীতে কাদারিয়া না। আর প্রশ্ন হচ্ছে কাদারিয়া কারা? যারা তাকদীর অস্বীকার করে। তাকদীর অস্বীকারী সম্প্রদায় কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। দুই ভাগে বিভক্ত। একদল তাকদীরের 4টি স্তরের 2টা অস্বীকার করেছে, 4টে অস্বীকার করেছে। একদল 4টে অস্বীকার করেছে। সেটা কি? আল্লাহ আগে থেকে জানেন নাই, আগে থেকে লেখেন নাই, আল্লাহ আমাদের করব বলে জানেন, করব বলে লিখেছেন। এরা তাকদীর তাকদীর অস্বীকার। আবার আল্লাহর ইচ্ছা, আমরা করলে আল্লাহর ইচ্ছা হয়, আমাদের ইচ্ছার পর আল্লাহর ইচ্ছা, এটা আরেক গোষ্ঠী। এই দুই গোষ্ঠী আলাদা পথভ্রষ্ট। এদের মধ্যে সবচেয়ে প্রথম যারা শুরু করেছে তাকদীরের মাসালাতে, এরা কারা? না, একজন নাম বলেন তো। এর নাম হচ্ছে মারবাদ আল জুহানি, বসরাতে। যে এই তাকদীর অস্বীকারী প্রবণতা শুরু করেছে সর্বপ্রথম মারবাদ আল জুহানি নামে এক ব্যক্তি, যে সিসওয়াই অথবা সেনসওয়াই নামে এক ব্যক্তি থেকে এটা নিছে, যে মুসলিম দাবি করেছে, তার থেকে নিয়ে সে এটা প্রচার করতে শুরু করেছে মারবাদ আল জুহানি নামে। তার বিরুদ্ধে কে দাঁড়িয়েছিল প্রথম? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। দলিল সহিহ মুসলিমের 1 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 8 নম্বর, সহিহ মুসলিমের 8 নম্বর, কিতাবুল ঈমানের 1 নম্বর হাদিস। এখন আপনাদের স্পষ্ট পাবেন, বোঝা গেল প্রথম এই ফিতনাটা শুরু হয়েছিল সাহাবায়ে কেরামের যুগেই। তারা এর বিরুদ্ধে কঠিনভাবে দাঁড়িয়েছেন। ওই হাদিসটা পড়বেন, যে তিনি বলছেন যে আমি যদি তারে পাই
তার নাক ছিঁড়ে ফেলবো, কান ছিঁড়ে ফেলবো। কেন? কারণ তিনি রাগে গদগদ করতেছেন, ইমানদার হইতে পারে না কেউ, তাকদীরের উপর ইমান বিশুদ্ধ না হইলে ইমানদার হইতে পারে না। যত কিছুই হোক হাদিসে স্পষ্ট উল্লেখ আছে, যতক্ষণ তুমিনা বিল কাদরি খাইরি ওয়া শাররি না মানবেন ততক্ষণ কিন্তু আপনি ইমানদার হইতে পারবেন না। একেবারে আপনি বহুত বড় কিছু অনেক কিছু কিন্তু এটা শুদ্ধ না হলে আপনি ইমানদার হইতে পারেন না। এই জন্য কাদারিয়ারা মাজুস ও হাজিল উম্মাহ বলা হয়েছে। মাজুস কেন বলেন? কারণ যারা মাজুস তারা কয়টা খালেক মানে? দুইটা। একটা কি ভালোর সৃষ্টি করে, একটা মন্দের সৃষ্টি করে। এরা কি করে? এরাও দুইটাও মানে। একটা কি আল্লাহ করছে কিছু, একটা আমরা করছি কিছু। আবার কেউ আবার খালেকিনও বলে, খালেকাইন বলে, যেমন সৃষ্টি করে, তেমনি খালেকিনও বলে। কারণ প্রত্যেকটি মানুষকে তারা খালেক বানিয়ে ফেলছে। প্রত্যেকে তো সৃষ্টি করে, আমার কর্ম আমি সৃষ্টি করি, নিজ হাতে ভাগ্য রচনা করি। মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। মানুষের ভাগ্য পরিবর্তন কি সোজা কথা কয়ে দিল, কুফুরি কথা কয়ে দিল। মানুষের ভাগ্য পরিবর্তন কথা কত বড় সোজা। মানুষের ভাগ্য পরিবর্তন আমাদের ক্ষমতা আছে? কার ক্ষমতা আছে? আল্লাহ পরিবর্তন করেন না। আল্লাহ যা লিখছেন তা মা ইউবাদদালু কাওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আমি যদি দোয়া করতে পারি, আমি সেই দিকে যাব যেটা আল্লাহ লিখছেন। আমি যদি সেই পথে আমল করতে পারি, আর আমল করতে পারি না আর দোয়া করো ভাগ্য পরিবর্তন, আপনার পরিবর্তন আল্লাহ আপনার এটা লেখে না, পরিবর্তন কিছু নাই। মা ইউবাদদালু কাওলু লাদাইয়া। তাহলে আপনার দৃষ্টিতে খারাপ ছিলেন অবস্থা, আগে গরিব ছিলেন, এখন কি হয়েছেন? ধনী হয়েছেন, কারণ আল্লাহ এইভাবে লিখছেন তাকে। তো আপনার করণীয় কি? আমি ভালোর দিকে চেষ্টা করে যাবো, আল্লাহ আমাকে সাহায্য করবে। চেষ্টা করবো না, আল্লাহ আপনার সাহায্য করবেন না। বোঝা গেল আপনার কিসমতের মধ্যে আগে খারাপ লেখা ছিল, মানে খারাপ মানে আপনার দৃষ্টিতে খারাপ, আল্লাহর লেখার মধ্যে কোনো খারাপ নেই। কথা বুঝতে পারছি? কাদারিরা বোধ সমস্যা তখন থেকে শুরু করেছিল। এরপরে এসে আল্লাহ আগে লেখে না, এটা তখন বলতেছে, বুঝে আসছে মানুষের যেটা সাইডে হয়, মানে আগে কিছু লেখে নাই, ওয়াল আমরু উনফুন, এখন ঘটছে, আগে ঘটে নাই। আগে কিছু লেখে নাই, এখনকার এই অনেকেই দাবি করে, এমনকি সুবহানাল্লাহ আলেমরা পর্যন্ত আমার বিরুদ্ধে এটা নিয়ে দাঁড়ায়। আমি বুঝি না তারা কার অনুসরণ করে চলছে। এই জিনিসটা আবার শুরু হয়েছে বনি উমাইয়াদের আমলে। তখন দাঁড়াইছিল গায়লান আদ-দিমাশকি। গায়লান আদ-দিমাশকি নামে এক ব্যক্তি তখন দাঁড়াইছিল বনি উমাইয়াদের আমলে। এই ফিতনা শুরু হয়েছে। এই ফিতনা শুরু হওয়ার পরে ওমর ইবনে আব্দুল আজিজের কাছে তাকে ধরে এনেছে। আপনাদের যে কথা জানা আছে, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে তুমি এটা বলছো, না 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 বলিনি, আমার নামে মিথ্যাচার করা হচ্ছে। কারণ সাধারণত মায়ের দৈত্যে ধরা গেলে এরা এরকম অস্বীকার করে বসে সব কিছুই। তখন তিনি বললেন যে তুমি যদি কোনো মিথ্যাবাদী হও, এই শুলে চড়বা। শুল দেখাইলেন যে শুলে চড়বা, তোমরা শুলে চড়বা। তুমি তাফাররুজ করছেন, পরবর্তী শাসক তারে শুলে চড়াই মারছে। তো তিনি তখন তারা বললেন, আচ্ছা বলো তো, তুমি যে বলো আল্লাহ নির্ধারণ করে দেন না, এখন তুমি সূরা ইয়াসিন পড়ো। তারা সূরা ইয়াসিন পড়াইছে। সূরা ইয়াসিনে পড়ো, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন। সাদকে রাখছে রে আল্লাহ, তোরা তো বলেন সাদ আল্লাহ রাখে নাই, আল্লাহ নির্ধারণ করে দেয়। আল্লাহ নির্ধারণ করছে, সাদ দিছে, বেড়া দিছে, পর্দা ভিতরে বেড়া দিয়েছে। আল্লাহ কি সামনে যাইতে পারবে না। কথা বুঝছো তো? আল্লাহ সাদ দিছে, ফাহুম লা ইউবসিরুন ওয়াজআলনা, তারপরে সাওয়াউন আলাইহিম আমলাম লা ইউমিনুন। কি রে, এটা তো আল্লাহ বলছে ঈমান আনবে না, তাই না? আর কি বলছে? ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান। কি রে, আল্লাহ তো দিছে, আল্লাহ দিছে। কত আমিরুল মুমিনিন, আমি যেন প্রথমবার এই আয়াতগুলি পড়তেছি, মানে অন্যদের চিন্তা করছিস দিয়ে করে নাই, অত মিথ্যাচার করতেছে আমিরের সামনে যে তাহলে আল্লাহ দিছে, আমি স্বীকার করতেছি, আমি আর এই কথা বলবো না। তো বলছে দেখো, তুমি কিন্তু আমার ছেড়ে দিলাম এই শর্তে যে তুমি দ্বিতীয়বার এটা প্রচার করবে না। যতদিন তিনি জীবিত ছিলেন শয়তান আর প্রচার করেনি। তিনি যখন মারা গেছে শয়তান আবার শুরু করছে এটা বলা। দেখি আমরাই করি, আল্লাহ কোনো কিছু নির্ধারণ করেন নাই। আল্লাহ কোনো কিছু নির্ধারণ করেন নাই, বুঝছেন? এ কথা বলার পরে ইয়াজিদ ইবনে আব্দুল মালিক তারে টেনে আইনা শুলে চড়াই দিছে, যেহেতু মৃত্যু আমাদের খলিফার সাথে মিথ্যা কথা বলছে, তারা ছাড় দেওয়া হবে না। তারা এই শুলে ছড়াইছে, এই শুল দেখা দিলাম ছড়াই দিচ্ছে যে মরতে থাকে। এটা তার আকীদার ব্যাপারে বনী উমাইয়ারা অত্যন্ত কঠোর ছিলেন, কোনো ছাড় দিতেন না। এরপরে এদের ছাত্র হয়েছে কারা? জাহমিয়ার ছাত্র হয়নি। এদের ছাত্র সরাসরি চলে গেছে মুতাজিলাদের কাছে, কারণ জাহমিয়ারা জাবরিয়া ছিলেন। জাহমিয়ারা জাবরিয়া
তা কাদারিয়ারা মনে করে, যেটা আমরা বলতেছি, কাদারিয়ারা মনে করে, মনে রাখবেন, কাদারিয়ারা মনে করে আল্লাহ আগে থেকে জানেন না, এটা একটা। আল্লাহ আগে থেকে লেখেন না, এটা একটা। আল্লাহ আগে থেকে চান না, বন্দা চাইলে, হ্যাঁ, খুদি ফালসাফা যারা কায়েক এটা বলে, বর্তমানে খুদি ফালসাফা একটা প্রবর্তক আছে না, কেটা এটা? আপনাদের কাছে ইকবাল আল্লামা কয়ে দিত, গেলে তুই বানাইনি কিসের আল্লামা? দার্শনিক হইলে আল্লামা হয়ে যায়। কি খদমত করে বলছিস ইসলাম? রাজনীতিক নেতাদেরকে আল্লামা বানাস তোরা? আল্লামা মানে রাজনীতিক নেতা আল্লামা, আল্লাহ মানে আলিফ দিয়া, আইন দিয়া না, আল্লামা অনেক কষ্ট দান করে, বেশি কষ্ট দিচ্ছে। হ্যাঁ, কি খেদমত করে ইসলামের জন্য আমি বুঝলাম না। আল্লামা ইকবাল বলার কি দরকার? কবি ইকবাল, বাস শেষ। কি করে কি খেদমত করে ভরাই ফেলছে আমাদের? এর স্বপ্ন দেখতেছে এখন সবাই, ওর স্বপ্ন দেখতেছে সবাই, বুঝে নাই? সে স্বপ্নের উপরে অনেক দল গড়ে হচ্ছে, অনেক ইসলামিক নেতৃত্ব, ইসলামিক কর্তৃত্ব, ইসলামিক দল, সব ওনার স্বপ্ন বলতেছে ভাই। ওই স্বপ্ন আমাদের, হ্যাঁ, এই স্বপ্ন তো হয় মাঝে মধ্যে, এই স্বপ্ন বেশি দেখতে হয় না। ওনার ফালসাফা হচ্ছে যে তোমার আজ ইচ্ছাকে এত উপরে করো যে কুদরত তোমাকে বলবে, আল্লাহ তোমাকে বলবে তোমার কি চাই। দেখুন ইমানের কথা, যে ইমানের কথা জায়েজ আছে বলা, এটা প্রচার করে কেউ কেউ, দেখবে ওয়াজ নসিহত করে এটা দিয়ে। এমনকি দুর্ভাগ্যবশত সালাফি হুজুররা ওয়াজ এটা করে কোনো কোনো জায়গাতে, না বুঝার কারণে যেটা কার কথা বলছে, কি বলতেছে। ইমানদার এ কথা বলতে পারে না যে আমি আমার চেষ্টা প্রচেষ্টা, আমি আমার ইচ্ছা এত বেশি করব, আজম এত বেশি করবো যে আল্লাহ বলবো যে তোমার কিছু, এটা বলতে পারে? আল্লাহ তো লেগে রাখছে, তুমি কি বলবো? তুমি চেষ্টা করে যাবো যে আমি ভালো কাজ করে, যে আল্লাহর কাছে দোয়া আছে আল্লাহ যেন ভালো কাজ করতে তৌফিক দেয়, আল্লাহ তোমাকে জান্নাতের পথে দিয়ে চলে যেতে পারবে। আর তুমি যদি আমি চেষ্টা করবে এরপরে আল্লাহ বলবে, তো তুমি তো আল্লাহর আগের ইচ্ছাকে, আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করছো এটা মনে করতেছো না, তুমি তোমার ইচ্ছাকে আল্লাহ বাস্তবায়ন করতেছো মনে করতেছো, এটা তো কুফরি, এটা কুফরি কালাম। আমি বুঝাতে পারছি কথাটা? এটা ইমানদার বলতে পারে না। এই 3 নম্বর এইটাও একটা গোষ্ঠী এখনো আছে, এখনো আছে। এখনো আপনি অনেক মানুষকে যদি বলেন যে সবকিছু লিখিত কেউ, তাহলে আমাদের কাজ কি? তোমাদের কাছে আমল করা, আল্লাহ রসুল বলছে। একবারও বলেন না যে তোমরা যেটা করবে এটা আল্লাহ ওদিকে করবে, এটা নয়, এটা বলেন না, আল্লাহ তো আগে করে রাখছেন। এই ভুলটা মারাত্মক ভুল, মানে ইমানি খতরা, বিপদ, এটা ইমানের বিপদ। এটা যদি বুঝতে না পারেন তাকদীরের মাসলা আগেও ভুল হয়েছে, এখনো ভুল চলতেছে। এই ভুলের উপরে অনেক ওলামা রয়ে গেছে, নাম দিয়ে ওলামা, মদিনা পড়ে লোক এর মধ্যে আছে, মদিনাতে ডিগ্রি নিয়ে আসা লোক এটার আছে। এটা বিভ্রান্তি, চরম বিভ্রান্তি। এটা বরং এটাই বিশ্বাস করতে হবে আল্লাহ সব কিছু জানেন, আগে থেকে জানেন। কেন কেন জানেন? তিনি নির্ধারণ করছেন, জানেন এই জন্য নয় যে আমি করব বলে তিনি জানেন বলা যাবে না। তিনি নির্ধারণ করছেন, তিনি কি নির্ধারণ করছেন তিনি জানেন। দ্বিতীয়, তিনি লিখেও রেখেছেন। তৃতীয়ত, তিনি হওয়া চান, তারপরে সেটা সংগঠিত হয়, সৃষ্টি হয়। এই 4 স্তরের মধ্যে বান্দার কোনো দখল নাই। আল্লাহ চাওয়ার পরে বান্দা চাইতে পারে, আল্লাহর সব চাওয়া বান্দার অধীন না। আল্লাহর চাওয়া 2 প্রকার, একটা কি? একটা কাদারি, একটা শারঈ। এর মধ্যে কাদারিটার বান্দার কোনো খবরে নেই, শারঈটা বান্দা করতে পারে, হ্যাঁ, যতটুকু আল্লাহ তার জন্য মঞ্জুর করেছে। আবার কখনো কখনো করতে পারে না, এই জন্য তওবা করতে হয়। কাদারিটা তার উপর পতিত, এই জন্য বলতে হয় কাদ্দারাল্লাহু ওয়া মা শা ফাআল, আল্লাহ যা চেয়েছে এটা হয়েছে, আমার কিছু করার ছিল না, এটা বলতে পারে সে। কিন্তু শারঈ ব্যাপারে এটা বলতে পারে না। এই তাকদিরের এই মাসালা, যা তাকদির যারা এই যে অস্বীকার করে, এদের মধ্যে আছে মুতাজিলারা, বুঝছেন তো? মুতাজিলা কি? মুবতাদিআতুন দুল্লাল। তারা কি? পথভ্রষ্ট এবং বেদাতি। পথভ্রষ্ট এবং বেদাতি। বেদাতি কেন? কারণ এই সালফরা এটা বলে নাই, এটা নতুন বানাইছে। আর পথভ্রষ্টের কোনো সন্দেহ নেই, সন্দেহ নেই। ও যে কাফের বলে না, এটাই তো বেশি, অনেকে তো কাফের বলছে, আমাদের কাদারিদের কাফের বলছে। নিঃসন্দেহে যারা কাদারিয়াল উলা, আগের কাদারি, যারা আল্লাহর ইলমকে অস্বীকার করবে, লেখাকে অস্বীকার করবে, তারা কাফের। কারণ কোরআনে হাদিসে এর ভর্তি, কোরআন হাদিসে এইটার উপরে ভর্তি। আল্লাহ তাআলা এত কোরআন হাদিসে এত বর্ণনা দিয়েছেন এর উপরে, কল্পনার বাইরে। আপনি আয়াতে আয়াতে পরতে পরতে পাবেন, পরতে পরতে আয়াত পাবেন এটার উপরে। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ এর উপরে যে বইটা লিখেছেন পড়বেন, দেখি শিফাউল আলিল, শিফাউল আলিল, শিফাউল আলিল, এই বইটা পড়বেন, শিফাউল আলিল, ঠিক আছে? শিফাউল আলিল নাকি শিফাউল গালিল? শিফাউল আলিল, আহসানতা। এরওয়াউল গালিল আরেক বই, শিফাউল আলিলটা।
তো এটা পড়বেন আপনারা, এটা পড়লে দেখবেন যে এটার সমাধান হয়ে পাবেন ইনশাআল্লাহ। একেবারে সুন্দর করে বলছে, আপনাদের জন্য আর কোনো ইয়া রাখে না, কিন্তু অধিকাংশ মানুষ এই বইটা পড়তে পারে না, একটু কঠিন মনে করে পড়ে না। এটা যদি পড়েন আপনার আকীদা শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ এই বিষয়ে। তাইব ওমান আনকারা মিনহুম আন্নাল্লাহ তাআলা, পড়েন আনকারা মিনহুম ফাহুয়া কাফির। এই তো বলছে যারা প্রথম স্তরটা অস্বীকার করে, কাদারিয়াল উলা, এরা কাফের। এটা কোনটা? যারা মনে করবে, অস্বীকার করবে এটা যে কোনো কিছু ঘটার আগে আল্লাহ সেটা জানেন, এটা অস্বীকার করবে, সে ব্যক্তি কাফের। আপনি কোনো কিছু করার আগে, আমি যে হাত নাড়তেছি এটা করার আগে আল্লাহ জানেন কিনা এটা? নাকি আল্লাহ লেখছেন যে এটা কি আমি করবো বলে লেখছেন, এটা তো বলা যাবে? নাউজুবিল্লাহ। আল্লাহ লেখছেন বলে আমি করতেছি, এটা বলতে হবে সবসময়। কারণ আমার কি কাজ? তাহলে এখানে প্রশ্ন হচ্ছে এরা কি করে, কয় যে তাহলে তো আমি জাবারিয়া হয়ে গেলাম। এখানে জাবারিয়ার প্রশ্নই নেই, জাবারিয়া শব্দ আসবে না। জাবারি শব্দ বেদাতি শব্দ, ইমানদার জাবারি শব্দ ব্যবহার করে না। কারণ কাদারি হইতে না হলে জাবারি হইতে হবে, এটা সত্য না। এটা ইয়ার কথা, শিয়াদের কথা। শিয়ারা কি বলে? হয় আপনি আবু বকরের পক্ষে, না হলে আলীর পক্ষে। যদি আলীর পক্ষে না থাকেন আপনি নাসেবি, আলীর পক্ষে থাকলে আপনি হচ্ছেন শিয়া। এইটা তো এই ভুলটা কোন জায়গায় বলো তো? এই যে ভাগটা করেই বলছে, এটা ভুলের মধ্যে আছেন আপনি। কারণ আলীর পক্ষে বিপক্ষে না, আলীর বিপক্ষে আবু বকরের পক্ষে থাকলেও আলীর পক্ষে থাকা যায়। 3 নম্বর এটা ঠিক আছে। এরা মনে করছে যে হয় কাদারি হবে, নয় জাবারি। আপনি এটা ভুলের উপর আছেন। কারণ জাবারি কারা? যারা বলে যে আমরা শরীয়ত মানতে পারি না, আমাদের এই ক্ষমতা নাই, সারা মানার ক্ষমতা আমাদের নাই, এটা মিথ্যা কথা বলছে। এই কারণে জাবারি হয়, এই কারণে জাবারি হয়। কিন্তু আল্লাহর নির্ধারণকে অস্বীকার করলে আপনি ইমানে থাকবেন না। ওটা জাবারির প্রশ্ন না, আল্লাহ নির্ধারণ করবেনই। স্রষ্টা তার সৃষ্টি কিভাবে চলবে, মনিব তার দাস কিভাবে চলবে, এটা নির্ধারণ করে রাখছেন। দাসকে তিনি এভাবে ছেড়ে দেন নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে হচ্ছে এইভাবে আবাস সৃষ্টি করে? সেটা হতে পারে না। এটা তো বেহুদা, আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করা। আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করেছে যে আল্লাহ তাআলা তাদের জন্য কিছু নির্ধারণ করে রাখেন নাই, আল্লাহ সব নির্ধারণ করে রেখেছেন। তো আমাদেরকে আমল করার সুযোগ দিয়েছেন দয়া করে। আমি চেষ্টা করবো, আল্লাহ আমাকে জান্নাতে নিয়ে যাবেন। আর চেষ্টা করব না, জাহান্নাম নির্ধারণ করেছেন। এখন চেষ্টার তৌফিক দিবেন কিনা এটা তার হক, তিনি যাকে ইচ্ছা তাকে দিবেন। যে চায় তাকে দিবে, যে চাইবে না তুমি করবে তাকে দিবে না। কেউ যদি বলে যে আমাকে দেয় না কেন, তো এখনই চাও, আল্লাহ দিবে। এখনই আসা, তওবা করে, এখন আল্লাহ দিবে তোমাকে। কারণ তোমাকে তো শেষ কথা বলে দেয়নি। একমাত্র এটা বলতে পারতো কে? আবু লাহাব। আবু লাহাব বলতে বলে আমার জাহান্নাম দিল কেন বলে নাই, সে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি ছিল। সে তো বলতে পারতো যে আমি তো, আমারটা লিখলো না কেন, তো বলে তওবা করো, রাসূল বলে তওবা করো। আল্লাহ আবু জাহেল ছিলেন তো জানা, অনেকে সাহাবী ছিলেন, 5 জন ছেলে মেয়েরা। তাই এটা আমরা কি বুঝলাম? যে কাদারি বিপরীতে জাবারি হওয়া জরুরি না, মাঝখানে জায়গা আছে। এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের মত। সেটা কি? তাকদীর নির্ধারিত এবং কর্মকাণ্ড নির্ধারিত, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কাজ করার জন্য যেটা আছে এটা সুযোগ দিয়েছেন। এই সুযোগটা বোঝা কঠিন। কিভাবে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন, কাজ করতে পারি আমরা, তার কাছে চাইলে সুযোগ দেন। আর কাউকে আল্লাহ দয়া করেন, দয়ার ব্যাপারে আপনার কোনো কথা বলার কিছু নেই। কাকে কি দয়া করবেন তিনি ভালো জানেন, তিনি ভালো জানেন। তার কথার উপরে প্রশ্ন করার অধিকার নাই। মা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। কি কাজ করবেন এরপর আপনার প্রশ্ন করার অধিকার নেই। আপনি কি করবেন? শুধু তার সন্তুষ্টির জন্য দৌড়াবেন সারাদিন। এরমালু এরমালু এরমালু, রাসূলের কথাই ছিল এটা, এরমালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। সাহাবায়ে কেরাম বলতেন যেটা আগে নির্ধারণ হতো, আমাদের কাজ কি? রাসূল কোনোদিন বলেন নাই যে না না তোমরা করবে বলে আল্লাহ লিখছিলেন, সুতরাং এই জাতীয় সালাকি করেন নাই। মানে এটা 2 নম্বরের কথা। এই 2 নম্বরের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। এটাই এখনকার মানুষরা এই সালাকি তৈরি করছে। হ্যাঁ, তাহলে প্রশ্নই আসতো না, এটা প্রশ্নই আসতো না। এই যেমন আজকে যেমন প্রথমবার একটা বলছিলাম না যে মূল পয়েন্ট থেকে দূরে সরিয়ে দেয়া, এটা হচ্ছে মূল। হ্যাঁ, ইখতিলাফে জায়গা দূরে সরানোর জন্য এই সালাকি করছে এরা। এদের মধ্যে একজন হচ্ছে বড় এই সালাকি তৈরি করছে, আমি দেখেছি, জাকির নায়েক ভাই, আল্লাহ মাফ করে দেখ ওনাকে, এখন জীবিত আছেন, যদি ওনাকে আল্লাহ হেদায়েত নসিব করো। তিনি এক পাকিস্তানের এক আলোচনার মধ্যে বলছেন যে আল্লাহ করবে বলে, আমরা করবো বলেই তো আল্লাহ লিখছে, আল্লাহ দোষ হবে কেন? তো আমরা করবো বলে বাবা আমি কি হয়ে গেল রে, আমি কি হনু রে, আমি করবো বলে আল্লাহ তো আমার কি নকল, আল্লাহ শুধু আমার নকল নবী, বুঝছেন তো, সচিব। আমরা হইলাম বেটা, আল্লাহ হইলো সচিব না, আমরা হইলাম অফিসার।
নাউজুবিল্লাহ, মানে কত ভয়াবহ গুনার কাজ এটা, সব মনে করা। এগুলি ইমানদার বলতে পারে না। আল্লাহ তাআলা দয়া করে আমাকে কাজ করার সুযোগ দিচ্ছেন, আল্লাহ তাআলা দয়া করে তওবা করার সুযোগ দিচ্ছেন, এগুলি সব বিশ্বাস করতে হবে, ইমান আনতে হবে যে আমার প্রত্যেকটি কাজ কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, ছোট বড় সবই লেখা আছে, এটার উপরে ইমান আনতে হবে। আচ্ছা, এরপর যে ব্যক্তি আগের ইলমকে অস্বীকার করবে সে ব্যক্তি কি? কাফের, কোনো সন্দেহ নেই। এজন্য ঠিক আল্লাহর কিতাবকে অস্বীকার করবে সেও কাফের, সেও কাফের। আল্লাহ আগের লেখাকে অস্বীকার করবে, আমার সব কিছু লিখিত আছে এটাকে অস্বীকার, সেও কাফের। কারণ আল্লাহ কি বলছে? কুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। হ্যাঁ, ইমাম মুবিন মানে কি বলতো? লহে মাহফুজ। ইমাম মুবিন মানে লহে মাহফুজ। কুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন, সব কিছু আল্লাহ লিখে রেখেছেন ইমাম লহে মাহফুজে। জি, এরপর পড়েন। জাহমিয়ারা কাফের। কার কথা এটা? জাহমিয়াতে যাদেরকে তিনি বলেছেন তারা কি আকীদা পোষণ করতো, এটা আগে বলেন। তাদের সময় জাহমিয়ারা কি আকীদা পোষণ করতে বলেন তো? এক নম্বর, এগুলো অনেকেই এখন বলে জাহমিয়াদের কাফের বলা যাবে না, অনেকে এখন বলে জাহমিয়াদের কাফের বলা যাবে না। আমি আশ্চর্য হয়েছি, মদিনা ইউনিভার্সিটি পড়ে এসে কেউ কেউ সেটা বলে। আচ্ছা, ইমাম রাজি কি বলছে? জাহমিয়াতা কুফা, জাহমিয়াদেরকে কাফের বলছে। ইমামদের নাম সহ উল্লেখ করেছেন কে? ইমাম লালকাই রহমতুল্লাহ আলাই, তার আবুল হাসান হেবাতুল্লাহ লালকাই রহমতুল্লাহ, তার সূরা ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে। তো বোঝা গেল যে এই জায়গাতে কেন তারা তাকফির করেছেন। ওরা কারা? জাহমিয়ারা তিন প্রকার। একটা হচ্ছে গুলাতু জাহমিয়া, যারা বলে আল্লাহ ফি কুল্লে মাকান। দুই নম্বর, লাইসা লাহু সিফাতুন, আল্লাহর কোনো সিফাত নেই, বুঝছেন তো? আল্লাহর কোনো গুণ নেই। আর কি বলছে? আল কোরআনু মাখলুকুন, আল কোরআনু মাখলুক, কোরআন সৃষ্ট। আর কি বলছে? 4 নম্বর, লাম ইয়াতাকাল্লামিল্লাহ মা আহাদ, আল্লাহ কারোর সাথে কথা বলেন না, কথা বলেন নাই। আর কি বলে? আরো কি বলতো জাহমিয়ারা? আল্লাহর কথার আওয়াজ নেই, আল্লাহর কথার কোনো আওয়াজ নেই, আল্লাহর কথার কোনো স্মরণ নাই। এইভাবে এরা তখনকার জাহমিয়া, তাদের বক্তব্যগুলো আপনি কোথায় পাবেন? বিশির আল মিরিসির বই রদ করছে ইমাম দারমি রহমতুল্লাহ আলাই, রদ আল জাহমিয়া। যারা যারা বই লিখছে সবাই বইয়ের মধ্যে একটু পড়বেন দয়া করে, কি কারণে তাদের। বিশেষ করে ইমাম বুখারীর একটা বই আছে, নাম বলেন তো? খালকু আফআইল ইবাদ, খালকু আফআইল ইবাদ। ইমাম বুখারী নিয়ে আপনারা গর্ব করেন, বুখারী নিয়ে পড়ান, বেতন খান, মানুষের কাছে বুখারী খতম করান, তাই না? বুখারীরে খতম করে দিচ্ছে, কিন্তু বুখারীর বক্তব্য নিতে রাজি না, তাই না? বুখারীর খালকু আফআইল ইবাদ পড়বেন, ইনশাআল্লাহ আমরা পড়বো, কিন্তু সময় যদি পাই, সময় পাইলে পড়ে তাতে ইনশাআল্লাহ। তো বুঝতে পারবেন যে ইমাম বুখারীর আকীদা কি, আর এখন যারা বুখারীর অনুসরণ করার দাবি করে তারা কি আকীদা পোষণ করে। বুখারী পড়াইয়া তারা সারা জীবন নির্বাহ করে, আর গর্ব করে আমরা 40 বছর ধরে বুখারী পড়েছি। হ্যাঁ, 75 বছর, ওর বাবারে, তো এলে খাইছে, এর বয়স কত হয়েছে? এটা 100 বছর উপর হয়েছে তো এলে। হ্যাঁ, বুখারী পড়ায়, বুখারী তো পড়ায়, বুখারীর সনদ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। সনদ লাগবে না ভাই, আল্লাহ কিতাব সনদ, এগুলি প্রতিষ্ঠিত হয়ে গেছে, এত সনদ দিয়ে কি করুন আপনি? কেউ আছে সনদের জন্য দৌড়াচ্ছে, সনদ তো আছেই, আমাদের এগুলি আর সন্দেহজনক জায়গায় নাই। তারপরেও সনদ আমি দিতে রাজি আছে, কোনো সমস্যা নেই, আমাদের সনদ আছে। কিন্তু বলছো তো আমি সনদ কাউকে দেই না, কেন? ওদের ইচ্ছা কেউ দেয়নি। যে একে পছন্দ হয় তারে শুধুমাত্র 2-1জনকে দিছি, আর বেশি দেয়নি। বেশি পারলে এর দিই, মাশাআল্লাহ আমি 2-1জনকে দিছি, এরা যোগ্য। কিন্তু বলতে চাচ্ছি এটাই, সনদের জন্য ব্যস্ত হয়ে পড়ছে। বুখারী কি বলছে এটা খবর নেই। এই জন্য খালকু আফআইল ইবাদ বইটা পড়েন, ইমাম বুখারীর বক্তব্য। দেখবেন জাহমিয়ারা কাফের বলবে, উনি নিজেও বলবেন আরশের উপরে কিছু নাই। কার কথা এটা? জাহমিয়াদের কথা। জাহমিয়াদের কথা হচ্ছে আল্লাহ আরশের উপরে কিছু নেই। জাহমিয়াদের কথা হচ্ছে আরশই নেই, কেউ করো আলাদা কোনো আরশ নেই। আরশ বলতে
এলেমকে বুঝাইছে, কুরসি বলতে এলেম বুঝাইছে। এই জাহামিয়ারা এখনো আছে, এই জাহামিয়ারা এখনো আছে। ঠিক এই জাহামিয়া এখনো আছে বলেই ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি জাহামিয়াদের 3 ভাগ করছে। এক ভাগ হলো গুলাত, এই আকীদাগুলি যারা আছে তা গালি কাফের। দ্বিতীয় আরেকটা জাহামিয়া আছে, এই জন্য বেলাল বিন আলী জাহামি, কোনো সন্দেহ নেই। আকীদা পোষণ করছে কি বলছেন তো, আপনি দেখছেন তো, এই কোরআন কি মাখলুক, এই কোরআনকে আল্লাহকে আরশের মানে না। যারা আল্লাহকে আরশের মানে না তারা সরাসরি জাহামিয়াদের কথা বলছে। যে আমার কথা নয়, এটা সলবে সালিন বলতেন সবসময়, যে তারা বলতে চায় এটা যে আরশের উপরে কিছু নেই, এই কথা বলে তারা জাহামি বলতেন। তো জাহামিয়াদের এই বক্তব্যের কারণে তারা কাফের হয়েছে। পরবর্তী আরেকটা জাহামিয়া আসছে, এরা হলো মুতাজিলা। এরা অর্ধেক কিছু মানি, নাম মানি, গুণ মানি না। এরা নামও মানত না আল্লাহ, ভুলে গেছি আমি, সিফাত না শুধু। আরেকটা হচ্ছে কি, তারা আল্লাহর কোনো নাম মানত না, আল্লাহর কোনো নাম মানত না এরা জাহামিয়ারা। তো এরা হলো এর চেয়ে নিচু পর্যায়ের কি জাহামি। আর যারা আশারি মাতুরিদি এর চেয়ে নিচু পর্যায়ে। 3 রকমের জাহামি আছে আমাদের কাছে। কোনো কোনো জাহামি কাফের, কোনো কোনো জাহামি 72 ফেরকার ভিতরে আছে। কিন্তু জাহামি নাম দিবে আর আহলুস সুন্নাহ বলবে এটা হচ্ছে কি তাজমা বাইনা দব্ব ওয়ান নুন। তুমি দব এবং নুন একসাথে করছো। নুন বুঝছ তো মাছ, আর দব মানে কি সান্ডা। সান্ডা কোথায় থাকে? পানি, মরুভূমিতে। আর নুন মাছ সাগরে। তো সাগর আর মরুভূমি একসাথে করে ফেললে এটা তো পাগলামি করছিস তুই, মানে বুঝছিস না, আকীদাই বুঝে না। আল্লাহ রসুল যেখানে ভাগ করে দিয়েছেন, হয় আহলুস সুন্নাহ হবে না আহলে বিদআত হবে, মাঝখানে কিছু নেই। আপনাকে হয় আহলুস সুন্নাহ হইতে হবে না আহলে বিদআত হইতে হবে। বেদাত সুন্নি না হলে বেদাতি হবে। হ্যাঁ, সুন্নতের মধ্যে ভুল ভ্রান্তি হইতে পারে, ভুল ভ্রান্তিকে আমরা বেদাতি বলি না। মানুষের ভুল করতে পারে, যেমন ইবনে হাজার ভুল করেছেন, নাওয়ী ভুল করেছেন। কিন্তু যারা আকীদাকে নিয়েছে বেদাতি করে, নিজের আকীদা বিশ্বাসকে নিয়েছে অমুক তমুকের থেকে, নিজের আকীদা বিশ্বাস নিছে এরিস্টটল থেকে আর ফালাস দার্শনিকদের থেকে অথবা কালাম শাস্ত্রবিদ থেকে, তারা কোরআন সুন্নাহর আলো পায় নাই। ওমা ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। এটা মনে রাখতে হবে। কত নম্বর গেল এটা? এরপর পড়েন। হ্যাঁ, আর জাহামিয়ারা কাফের বুঝছেন তো এখন। তিনি যে জাহামিয়াদের কথা বলছেন তারা অবশ্যই কাফের। আর এরপরে জাহামিয়াদের লেশ পিছনে যারা বলছে, আদনাবুল জাহমিয়া যারা লেশ ধরে হাঁটতেছে যারা, ওরা কেউ কাফের, কেউ ফাসেক, কেউ দোল্লাল পথভ্রষ্ট, এবং কেউ অবশ্যই সবাই ফেরকা, কোনো সন্দেহ নেই। কারণ একটি ছাড়া সবগুলি কি রাসূল কি বলেছেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। একটি ছাড়া জাহান্নামে, জাহান্নামে চিরস্থায়ী জাহান্নামে বলি নেই, জাহান্নামে যাওয়ার জন্য কি তারা ওয়াঈদ প্রাপ্ত। জাহান্নামে যাইয়া পড়ে আছে, আটকে আছে, এটাও আমরা বলি না। কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য ওয়াঈদ ধমকি প্রাপ্ত। আল্লাহ অন্য কারণ দিয়ে মাফ করে আলাদা কথা, কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য তারা ওয়াঈদ প্রাপ্ত, মানে তারা কঠিন ধমকি প্রাপ্ত। সাধারণ গুনাহগার হচ্ছে তাদের অবস্থা ভয়াবহ, কারণ বেদাতি সাধারণ গুনাহগার হচ্ছে ভয়াবহ গুনার মধ্যে লিপ্ত। আজকের মধ্যে এখানে থাকুক না। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।